গুড মর্নিং। আজকে তারিখটা হলো 7ই ডিসেম্বর আর শনিবার। আজকে প্ল্যান করেছি একটা ক্যামেরা কিনতে যাব। তো অনেক দিন ধরেই এটা আমার ইচ্ছে ছিল একটা ক্যামেরা কেনার, কিন্তু ঠিক করতে পারছিলাম না কী ক্যামেরা কিনবো। ডিএসএলআর নেওয়া যায় না, মিররলেস নেওয়া যায় না, অ্যাকশন ক্যামেরা নেওয়া যায়। তো অনেক ভাবনা চিন্তার পর এটা ডিসাইড করলাম যে অ্যাকশন ক্যামেরাই নেওয়া যাক, ওটাই আমার জন্য বেটার হবে। সো আজকে যাচ্ছি সেই অ্যাকশন ক্যামেরার উদ্দেশ্যেই। কিছু ক্যামেরা দেখেছি ইন্টারনেটে, কিছু সিলেক্ট করেছি, এবার কোনটা নেবো এখন আমি নিজেও জানি না। যাচ্ছি ধর্মতলার মেট্রোপলিতে, ভালো ভালো ক্যামেরা পাওয়া যায় ওখানে শুনেছি। তো গিয়ে দেখা যাক কী ক্যামেরা দেখি, কোনটা পছন্দ হয় শেয়ার করবো তোমাদের সঙ্গে। প্লাস সেই ক্যামেরার কিছু ফুটেজও আমরা দেখবো। বলতে পারো আমার ফার্স্ট ইমপ্রেশন তোমরা দেখতে চলেছো আজকে। আর সেভাবে আমি আগে ওখানে ক্যামেরা ইউজ করিনি, তো এবারেই ফার্স্ট টাইম হবে। তো এখান থেকে আমরা ট্রেনে করে হাওড়া, দেন ওখান থেকে আইদার মেট্রো বা বাসে করে ধর্মতলা। এই হলো আজকের প্ল্যান, বাট জানি না কতটা কি সাকসেসফুল হবে না হবে। শুরু করা যাক। আমি জানি না মেশিনটার আমার সঙ্গে কী শত্রুতা ছিল। প্রায় 5 মিনিটের পরিশ্রমের পর আমি একটা টিকিট কাটতে পেরেছি। দিয়ে অ্যাজ ইউজুয়াল এসকেলেটার থেকে ফিরে জুতো পলিশ নিতে নিতে নিচে নেমেছি। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে বেরিয়ে গুগল ম্যাপ খুলে দেখলাম আর মাত্র 3 মিনিটের রাস্তা বাকি, যেটা আমরা হেঁটেই কভার করে নিয়েছিলাম। এসে গেছি ফটোগ্রাফিক স্টোর। এই দোকানটা থেকেই দেখবো এবার। দোকানে এসে অনেকগুলো মডেল দেখার পর, দোকানদারের সঙ্গে অনেকক্ষণ কথা বলার পর ফাইনালি DJI অ্যাকশন 5 Pro এই অ্যাকশন ক্যামেরাটাকে সিলেক্ট করলাম। আর সত্যি কথা বলতে আমার পার্সোনাল চয়েসও এই ক্যামেরাটাই ছিল। তাও দোকানে যখন এসেছি অনেকগুলোই মডেল দেখলাম, বাট স্টিল এটাই নিচ্ছি। ক্যামেরা তো হাতে পেয়ে গেছি, কিন্তু যতক্ষণ এই ক্যামেরা থেকে কিছু স্যাম্পেল কালেক্ট করতে পারছি, এর ভিডিও কোয়ালিটি কী কী অপশান আছে যতক্ষণ না ভালো করে দেখতে পাচ্ছি নিজে, ততক্ষণ ঠিক শান্তি হচ্ছে না। আর সেই জন্যই ঠিক করলাম মল্লিকঘাট যাব কিছু স্যাম্পেল কালেক্ট করার জন্য। আর এই হচ্ছে মেট্রোগুলির আশেপাশের কিছু দোকান। এখানে প্রচুর সেকেন্ড হ্যান্ড ক্যামেরা, নতুন ক্যামেরা, ক্যামেরা অ্যাক্সেসারিজ এইসবের দোকানই ভর্তি। এখন ফুলবাজারের মধ্যে দিয়ে গিয়ে আমরা গঙ্গার ধারে যাওয়ার চেষ্টা করছি, যাতে নতুন ক্যামেরায় কিছু ফুটেজ পাওয়া যায়। বাই দ্য ওয়ে, এটাও আমার ফোন থেকেই রেকর্ড করছি এখন। তো ক্যামেরা যখন রেকর্ড করব আমি বলে দেবো। আপাতত যা ভিডিও ফুটেজ আছে সবই ফোনের। তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি গঙ্গার ধারে। আর এই হচ্ছে কিছু সিন। আমরা জাস্ট এইখান দিয়ে নামলাম। এবার আমি সুইচ করছি ক্যামেরায়, দেখা যাক ক্যামেরার ভিউটা। সো রাইট নাও আমরা এখন রেকর্ড করছি আমাদের ক্যামেরা দিয়ে DJI অ্যাকশন 5 Pro।
এই হলো কিছুটা হাওড়া ব্রিজের ভিউ। এটা এখন আমরা আলট্রা ওয়াইডে শ্যুট করছি, রেজলিউশন সেই সেম 4K 60 fps। আর আরেকটা দেখি যেটা নর্মাল ওয়াইডে, আর এটা হলো নর্মাল ওয়াইডের। আমরা ওদিক দিয়ে এলাম আর এসে এইখানে, আর এই হচ্ছি আমি, এই হলো ব্রিজ। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো খুব ভালোই লাগছে, দেখা যাক ইউজ করতে করতে কতটা ইউজ করতে পারি, আশা করছি শিখে যাবো তাড়াতাড়ি। সো দিস ইজ, তারপর আমি একটা চেষ্টা করবো হাওড়া ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা রেকর্ড করার, দেখি কিরম ফুটেজ আসে না আসে। আর এগুলো হলো DJI Action 5 Pro দিয়ে তোলা কিছু স্টিল ছবি, কারণ যতই অ্যাকশন ক্যামেরা হোক আমার মতো ছেলেরা তো স্টিল ছবিও তুলতে চাইবে এটা দিয়েই। সো হ্যাঁ, স্টিল ছবিটাও চেক করে নেওয়া দরকার। আর যদি স্টিল ছবির কথা বলি, হ্যাঁ স্টিল ছবি খারাপ নয়, চলে যাবে, কিন্তু আমি স্টিল ছবির জন্য মোবাইলই প্রেফার করবো এটার থেকে। আচ্ছা, এটা হচ্ছে নাইট মোড, যেটা সুপার নাইট নাম দিয়ে আছে। তো চারপাশে আলো জ্বলছে আর ছাদটা মোটামুটি অন্ধকারই আছে, আর এখানে চাঁদ দেখা যাচ্ছে কিছুটা এরকম আসছে। আর এইখানে দেখলে বুঝতে পারবে যে এই সাইড থেকে আলোটা আসছে, তো এইভাবে মোটামুটি ক্লিয়ারই আসছে। বাট একদম অন্ধকার জায়গাগুলোতে অ্যাভারেজ পারফরমেন্স। এখানে চাঁদ। তো এই হলো এর নাইট মোড। আরও বেশ কিছুদিন ইউজ করার পর বিভিন্ন রকম ভিডিও ট্রাই করার পর ডিটেলে বলতে পারবো, বাট আপাতত এটাই। প্রথম ইমপ্রেশন নাইট মোডের আমি বলবো অ্যাভারেজ, খুব বেটার না হলেও কাজ চালানোর মতো, কাজ চলে যাবে। তো এটাই, তো এই ছিল আমার প্রথম ক্যামেরার রিভিউ। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে সবার। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এই ক্যামেরা দিয়ে এখনও অনেক ভিডিও আসতে চলেছে, সেগুলোর জন্য স্টে টিউনড। লেজি এক্সপ্লোরার সাইনিং অফ।